অমর একুশে গ্রন্থমেলার 11তম দিনে চ্যানেল আয়ের বইমেলা সরাসরি অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আমি আদিত্য শাহিন। এই বইমেলার সরাসরি এই আয়োজনে গত 20 বছরের এই সরাসরি সম্প্রচারের স্মৃতি, অর্থাৎ 20 বছর ধরে যে ঐতিহ্য গড়েছে চ্যানেল আয়, সেই কার্যক্রমটি এখন আসলে বিশাল আকার ধারণ করেছে। এখন বইমেলা, গণমাধ্যম এবং বইমেলার প্রসার ঘটাতে গণমাধ্যমের অবদান সব মিলে একাকার। প্রতিদিন আমরা বইমেলায় এখানে অনেক বইয়ের খবর দিই। আজ আমরা কোনো ব্যক্তির ইন্টারভিউ এবং অনেক বইয়ের খবর দেওয়ার পরিবর্তে একটি বিশাল ঢাউস আকারের একটি গ্রন্থ তুলে ধরতে চাই। এ কারণে তুলে ধরতে চাই, এত বড় একটি গ্রন্থ, এরকম প্রচ্ছদের, এরকম মোড়কের, এরকম কলেবরের এবং এত উন্নত বাঁধাইয়ের এরকম একটি গ্রন্থ আজই বইমেলায় প্রকাশিত হয়েছে। যারা চ্যানেল আয়ের সরাসরি এই আয়োজন দেখছেন, বইমেলা সরাসরি, তারা চ্যানেল আইতে আজকে দেখেছেন এই ফরিদুর রেজা সাগরের ছোট কাকু 40 এই গ্রন্থটি প্রকাশিত হয়েছে। অর্থাৎ ছোট কাকুর এ পর্যন্ত ছোট কাকু সিরিজের 40টি গ্রন্থ প্রকাশিত হয়েছে। 40টি গ্রন্থের একটি সমগ্র, এবং সবচেয়ে যেটি বর্ণাঢ্য ব্যাপার, এই সমগ্রের যে রং, এর যে প্রচ্ছদ, এর যে অঙ্গসৌষ্ঠব, এর যে বর্ণ, তা সত্যি একটা দৃষ্টান্ত। এটি আমি বলবো যে প্রকাশনার ইতিহাসে, প্রকাশনা শিল্পের অনন্যতায় এটি এক নতুন সংযোজন। আমি বিশেষ করে বলতে চাই যে এর প্রচ্ছদকে এঁকেছেন যারা এই রেখাচিত্রের, এই শিল্পকর্মের সম্পর্কে ধারণা রাখেন, তারাই বলতে পারবেন এক বাক্যে এই প্রচ্ছদ কার হাত দিয়ে হয়েছে। এই প্রচ্ছদ এঁকেছেন প্রখ্যাত শিল্পী রফিকুন নবী, এবং রণবীর এই প্রচ্ছদ, এই বইয়ের বর্ণিল প্রচ্ছদের যে ব্যাপারটি এবং প্রচ্ছদকে কিভাবে পরিবেশন করা হয়েছে তা আমি একটু সুন্দরভাবে আপনাদেরকে একটু তুলে ধরতে চাই। এই যে প্রচ্ছদ গ্রন্থটির, আসলে এক হাত দিয়ে বইটি ধরা সম্ভব নয়, বইটির ওজনদার গ্রন্থ। এই প্রচ্ছদটির যদি মোড়কটি আপনি তুলে ফেলেন, ভেতরে যেটি দেখা যাবে সেটি টকটকে লাল, তার উপরে একেবারে স্বর্ণাক্ষরে লেখার মতো ছোট কাকু 40 ফরিদুর রেজা সাগর, সেইভাবে এটি তৈরি করা হয়েছে এবং কাপড়ের খুবই উন্নত বাঁধাই, এবং তার ভেতরে মূল প্রচ্ছদের একই আকার, ছোট কাকু 40। এরপরে শুরু হলো গ্রন্থ। আপনারা সবাই জানেন ছোট কাকু সিরিজ বাংলা সাহিত্যে, শিশু সাহিত্যে, কিশোর সাহিত্যে এক অনন্য সংযোজন। আর এটির গ্রন্থ যেমন আজকে শিশু কিশোরদের হাতে হাতে পৌঁছেছে, এই ছোট কাকু বাংলাদেশব্যাপী তাদের নানান রকম কার্যক্রম দিয়ে দেশের মানুষের কাছে, তরুণ প্রজন্মের কাছে, কিশোরদের কাছে একটি আলাদা রকমের পরিচিতি পেয়েছে। আপনারা ছোট কাকু ক্লাবের কথা জানেন, তারা দেশব্যাপী নানান রকমের কার্যক্রমে অংশ নিয়ে থাকে, এবং যারা প্রতি বছর ঈদে ছোট কাকু সিরিজ দেখে থাকেন তারা জানেন এই ছোট কাকু সিরিজ মানেই হচ্ছে আমাদের প্রখ্যাত অভিনেতা, প্রখ্যাত শিল্পী আফজাল হোসেন। এই ছোট কাকুর সঙ্গে অনন্য শিল্পকর্মের একটি যোগসূত্র রয়েছে। ছোট কাকু সিরিজ যেভাবে নির্মিত হয়, এই গ্রন্থগুলোর প্রচ্ছদ যেভাবে তৈরি হয়, এর পোস্টারটাও সেরকম আঙ্গিকের, সেরকম রঙের, এবং এই সকল শিল্প নির্দেশনার পেছনের কারিগর এবং সামনের যিনি ছোট কাকু চরিত্রে অভিনয় করেন, তিনি হচ্ছেন আফজাল হোসেন। আফজাল হোসেন বাংলাদেশে তার আর কোনো বিশেষণ, তার আর আলাদা কোনো পরিচয় লাগে না। আফজাল হোসেন একজন লেখক, একজন শিল্পী, একজন অভিনেতা, একজন শিল্প নির্দেশক, একজন অনন্য সাধারণ নির্মাতা। আমি ছোট কাকু 40 এই গ্রন্থটি, আমি বলবো এটি একটি দৃষ্টান্ত, এটি একটি ইতিহাস। যারা বই সংগ্রহ করতে চান, যারা মনে করেন তাদের বইয়ের র্যাকে একটি আলাদা উচ্চতার, আলাদা মানের
আলাদা নির্মাণ শৈলীর একটি গ্রন্থ রাখবেন, তারা তাদের বইয়ের র্যাকে এই বইটি সংগ্রহে রাখতে পারেন। বইটি প্রকাশ করেছে বাংলাদেশের প্রখ্যাত প্রকাশনা প্রতিষ্ঠান অন্য প্রকাশ, এবং অন্য প্রকাশ প্রতি বছরই তাদের এই বইমেলার স্টলে, তাদের কার্যক্রমে তারা কিছু ভিন্নতা উপহার দিয়ে থাকে। তারা নতুন নতুন কিছু বিষয় নিয়ে কাজ করে। এবার তাদের যাবতীয় কাজের মধ্যে এটি একটি অসাধারণ কাজ। আপনারা ছোট কাকু 40 এই গ্রন্থটি যারা বই পাগল মানুষ তাদের জন্য এটি একটি অনন্য সংযোজন হতে পারে। এবং এই বইটির সঙ্গে আপনারা পেতে পারেন একটি ব্যাগ। এটি ক্যানভাসের, মোটা ক্যানভাসের, কালো রঙের এবং অন্যান্য রঙও রয়েছে ব্যাগ, এবং ব্যাগের সঙ্গে ছোট কাকু এবং ফরিদুর রেজা সাগরের একটি স্বাক্ষর রয়েছে। আজকের বইমেলার এই সরাসরি আয়োজনের শুরুতেই আমি ছোট কাকু সিরিজের এই বিশেষ প্রকাশনী নিয়ে কথা বললাম। ছোট কাকু নিয়ে আরেকটু কথা চলেন শুনে আসি আমাদের আনন্দ আলো সম্পাদক, লেখক, নাট্যকার রেজানুর রহমানের কাছে। আমি নিজে গোয়েন্দা গল্প এবং গোয়েন্দা উপন্যাসের খুবই ভক্ত। আমার কখনো কখনো মনে হতো সেই তারুণ্যের আগে আমাদের দেশে গোয়েন্দা কাহিনী কেন আরও আকর্ষিত হচ্ছে না। কাজী আনোয়ার হোসেন লিখতেন মাসুদ রানা, আমি মাসুদ রানার ভক্ত। রাকিব হাসান 3 গোয়েন্দা লেখেন, তার ভক্ত আমি। কিন্তু আমি খুব গর্বের সঙ্গে বলি আমি ছোট কাকুর ভক্ত। এই যে ফরিদুর রেজা সাগরের উপন্যাস এবং এই যে গোয়েন্দা সিরিজ, এটার ভক্ত হওয়ার অনেকগুলো কারণ আছে আমার। লেখক বাংলাদেশের প্রত্যেকটি জেলা শহরকে ধরে এই উপন্যাসটি লেখবার চেষ্টা করেছেন। আমি যখনই কোনো উপন্যাস পড়েছি, ধরা যাক কক্সবাজারের কাকাতুয়া, কক্সবাজার সম্পর্কে জ্ঞান পেয়েছি এবং কক্সবাজার সম্পর্কে একটা ভালো ধারণা হয়েছে। এবং একই সাথে একইবারে প্রত্যেকটা জেলার নাম ধরে 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 লেখক যে উপন্যাস লিখে যাচ্ছেন, এটা আমার কাছে মনে হয় অন্যান্য কোনো দেশে এই ঘটনা খুবই বিরল একজন সাহিত্যিকের জন্য। বাংলাদেশের শিশু সাহিত্যে ফরিদুর রেজা সাগরের কতটা অবদান সেটা আমরা নিশ্চয়ই স্বীকার করব। বিশেষ করে এই গোয়েন্দা গল্পের জন্য, ছোট কাকুর জন্য ফরিদুর রেজা সাগর যুগ যুগ ধরে বেঁচে থাকবেন। এই উপন্যাসের মধ্যে দেশকে ভালোবাসা, দেশের প্রতি মায়া, দেশের জন্য কি করা, প্রত্যেকটা লাইনে, প্রত্যেকটা প্যারায় প্যারায় দেখবেন আমরা খুঁজে পাই বাংলাদেশের জন্য, প্রিয় মাতৃভূমির জন্য অনেকটা দরদ, কি মায়া। এই মায়াটা কিন্তু আমরা ছোট কাকুর সিরিজ গ্রন্থগুলোতে দেখতে পাই। সিরিজ উপন্যাসটি বাংলাদেশে টেলিভিশনে, বিশেষ করে চ্যানেল আইতে প্রতি বছর ঈদের আগে সিরিজ হিসাবে নির্মাণ করেন আমাদের দেশের আরেকজন খ্যাতিমান নির্মাতা অভিনেতা আফজাল হোসেন। ফরিদুর রেজা সাগর এবং আফজাল হোসেন দুজনই বন্ধু, খুবই একেবারে হরিহর আত্মা, কাছের বন্ধু। কিন্তু বন্ধুত্বের জায়গা থেকে বাইরে এসে একেবারে লেখক হিসেবে দুইজন যে একইভাবে একীভূত, লেখক পরিচালক হিসাবে, এইটা কিন্তু আরও বিস্ময়কর ব্যাপার। আফজাল হোসেন বানাচ্ছেন, ফরিদুর রেজা সাগর লিখছেন, এবং এই তাদের যুগলবন্দি এই যে কার্যক্রম, এইটা আমাদের শুধু কিশোর পাঠকদের, কিশোর দর্শকদের জন্য না। আপনারা খেয়াল করবেন যে ছোট কাকু অনেক বয়স্ক, বিশেষ করে পরিবারের সবাইকে খুবই অভিভূত করে। পরিবারের সবাই কিন্তু এই উপন্যাসটির জন্য একেবারেই মুখিয়ে থাকেন। বিশেষ করে চ্যানেল আইতে ঈদের আগে যে 7 পর্বের 6 পর্বের এই ধারাবাহিক নাটকটি হয় ছোট কাকুকে নিয়ে, তার জন্য সবাই অপেক্ষা করেন এবং প্রতি বছর ফরিদুর রেজা সাগরের ছোট কাকুর জন্য অপেক্ষা করেন। একটা আনন্দ সংবাদ দিই আপনাদের, ফরিদুর রেজা সাগরের এই যে ছোট কাকু উপন্যাস নিয়ে আমাদের দেশের অন্যতম প্রকাশনা সংস্থা অন্য প্রকাশ একটা বিস্ময়কর কাজ করেছে। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে হয়তো খবরও পেয়ে গেছেন। 40 ছোট কাকু নামে ফরিদুর রেজা সাগরের এই যে ছোট কাকুর যে এত বড় জার্নি, সেটা একটা মোলাটের মধ্যে, একটা ঢাউস সাইজের বইয়ের মধ্যে অন্য প্রকাশ বইটি প্রকাশ করেছে। এবং আমি বইটি হাতে নিয়ে দেখেছি, এর চেয়ে অনবদ্য উপহার হয় না। চ্যানেল আই স্টুডিও থেকে আমি সরোয়ার্দী উদ্যানের বইমেলা প্রাঙ্গণে ফিরে এলাম। প্রতিদিন বইমেলার বিশেষ আকর্ষণ থাকে আনন্দ আলো বইমেলা প্রতিদিন। রেজানুর রহমান এই বইমেলায় যে গণমাধ্যমের সংযোজনের কথা বললাম, এই গণমাধ্যম সংযোজন করার সঙ্গে আনন্দ আলো বইমেলা প্রতিদিন একটি অসাধারণ সংযোজন, এবং একই সঙ্গে এই কাজটি তিনি করে আসছেন। প্রতি বছর এই প্রাত্যহিক সম্পাদনা, প্রতিদিন বইমেলার নতুন নতুন খবর, তথ্য, বইয়ের খবর, প্রকাশনার খবর, সব কিছু দিয়ে এই 2 পাতার রঙিন প্রকাশনাটি তিনি প্রতি বছর প্রকাশ করে আসছেন। এটি প্রকাশনা শিল্পে এটিও একটি বিস্ময়, এটি বইমেলা প্রতিদিন। তো আজকে যে বইগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব।
লেখক কারা কারা এখানে দাঁড়িয়ে আছেন আমাদের এই সরাসরি সম্প্রচারের কাছে, চলুন দেখা যাক। আমি ডেকে নিচ্ছি একজন লেখককে। তার গ্রন্থটি কালো প্রচ্ছদে সুন্দর একটি গ্রন্থ। এই গ্রন্থটির নাম এ যুগের ম্যাক্সিম, গীতগল্প ও নতুন গান, বাদশাহ ইমরান। চমৎকার একটি গ্রন্থ। বাদশাহ ইমরান দাড়িকমা প্রকাশনী এই গ্রন্থটি বের করেছেন। তিনি যদি একটু বলতেন এই গ্রন্থটির প্রেক্ষাপট। আমার এই বইটি সম্পূর্ণ নূতন আঙ্গিকে করা। বইটির ভিতর আছে 400 অধিক বাণী, যেটাকে ম্যাগজিম বলে যুগের। এরপর আছে গীতগল্প। আর একটু জোরে বলেন। গীতগল্প হলো কোনো একটা গল্প, পদ্য বা গদ্যের সারমর্ম যেটা, সেটা আপনি এখানে ছন্দাকৃত্যে সুন্দরভাবে সাজানো পাবেন। আর নূতন কিছু গান আছে আমার এখানে 30-40টার মতো, একটা আধুনিক গান এবং বাউল গান। আর বিশেষত আমি বইটি ডেডিকেটেড করেছি আমার প্রিয় লিডার দেশরত্ন তারেক রহমানকে। আর দাড়িকমা প্রকাশনীতে আমার বইটি অ্যাভেলেবেল আছে। এর পাশাপাশি প্লে স্টোরে পাওয়া যাবে, এখান থেকে আপনারা ফ্রি ডাউনলোড করতে পারবেন। তো সকলকে আমন্ত্রণ দাড়িকমা স্টলে 365 নম্বরে। আমি কিছুদিন আছি, আপনারা সবাই আসবেন। ধন্যবাদ। ধন্যবাদ বাদশাহ ইমরান। আমরা চাইবো এই বইটি তার যে আরাধ্য, তার যে কাঙ্ক্ষিত পাঠক, তাদের হাতে পৌঁছে যাবে। ধন্যবাদ আপনাকে। আরেকজন লেখক দহন বেলা নিয়ে দাঁড়িয়ে আছেন। দহন বেলা নিয়ে মানে তার গ্রন্থের নাম দহন বেলা। এবার বইয়ে মেলার যে প্রচ্ছদ, তাতে নানান রকমের কারুকাজ, নানান রকমের টেকচার আমরা লক্ষ্য করছি। কানিজ সাপি তার গ্রন্থ দহন বেলা। খুব সংক্ষেপে আপনার বইটি সম্পর্কে একটু বলুন। আমি কানিজ সাপি। আচ্ছা, এটা আমার অষ্টম গল্পগ্রন্থ। দহনবেলা একটা সামাজিক জড়নার গল্প। এখানে একজন মা তার 2 সন্তানকে নিয়ে কিভাবে জীবন সংগ্রাম করে শেষ পর্যন্ত মানে তার ছেলে বাচ্চাদেরকে মানুষ করতে পারলো, এটাই আমি আমার এই গল্পগ্রন্থে তুলে ধরেছি। মানে এটা বাংলার গ্রাম্য অঞ্চলের মানে নিপীড়িত মারা যেভাবে সাফার করে, সব সময় যে সমস্যাগুলো ফেস করে, সেই সমস্যাগুলো আমি সুন্দরভাবে এখানে তুলে ধরেছি আমার এই গল্পগ্রন্থে। ধন্যবাদ। আর এই গল্প বইটা পাওয়া যাবে এটা এশিয়া পাবলিকেশনস থেকে প্রকাশিত হয়েছে। এটা পাওয়া যাবে 561, 62, 63, 64 নম্বর স্টলে। ধন্যবাদ কানিজ সাপি আপনাকে। আরেকজন লেখক এখানে আছেন, তার গ্রন্থটি আমরা দেখে নিতে পারি। হৃদয়ের অনুভূতি, সবুজের ওপরে প্রচ্ছদ, অসাধারণ। মন্নুজান ইসলাম মুন্নি, মেঘদূত প্রকাশনী থেকে বের হয়েছে। হৃদয়ের অনুভূতি, এটি আসলে কাব্যগ্রন্থ। বলুন আপনার কাব্যগ্রন্থ সম্পর্কে। আচ্ছা, আমি শুরুতেই সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। আমার হৃদয়ের অনুভূতি একটি কাব্যগ্রন্থ, যেটা সংকলন হয়েছে মেঘদূত প্রকাশন থেকে। অমর একুশে গ্রন্থমেলা 2025-এ এটি আমার প্রথম একক প্রকাশিত কাব্যগ্রন্থ। আমি সকলের দোয়া প্রার্থী, আমি যেন আপনাদের দোয়া নিয়ে সামনে আরও ভালো কিছু করতে পারি, সেজন্য আমি সবার কাছে দোয়া চাই। আর এই বইটি হৃদয়ের অনুভূতি কেন হয়েছে, সেটা আমার হৃদয়ের যত অনুভূতি ছিল দেশ নিয়ে, দশ নিয়ে, তারপরে এই জুলাই আগস্টের একটি গণ অভ্যুত্থান নিয়ে, পারিপার্শ্বিক, সামাজিক, মানে সকল বিষয় নিয়ে আমার হৃদয়ের একটা অনুভূতি বহিঃপ্রকাশ, এই হৃদয়ের অনুভূতি। ধন্যবাদ মন্নুজান ইসলাম মুন্নি। নিশ্চয়ই আপনার গ্রন্থটি আপনার কাঙ্ক্ষিত পাঠকদের হাতে পৌঁছে যাবে। আরেকজন লেখক এখানে আছেন, কমল দাস, ভূতের লেখা ছড়ার বই। কমল দাস এটি লেখেননি, লিখেছেন কোনো এক ভূত। বলুন ভূতের লেখা ছড়ার বই সম্পর্কে। হ্যাঁ, ধন্যবাদ। ভূতের লেখা ছড়ার বই, এটা আসলেই শিশুতোষ ছড়ার বই। এখানে মোট 46টি ছড়া আছে এবং আশা করি এই ছড়াগুলো পড়ে শিশুরা তাদের মানসিক তৃপ্তি পাবে এবং শিখতে পারবে। আপনি কি আপনার স্বাভাবিক বোধ থেকে লিখেছেন, না যখন লিখেছেন তখন নিজেকে ভূত মনে হয়েছে? আসলেই চমৎকার প্রশ্ন করেছেন, ধন্যবাদ আপনাকে। আসলে নিজেকে, কবিকে বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করতে হয়। যখন যে লেখাটা লেখে তখন সেরকম রূপই ধারণ করতে হয়। তো যখন ভূতের ছড়া লিখেছি তখন ভূত হয়ে লিখেছি, যখন বাচ্চাদের ছড়া লিখতে হয় তখন কবিকে কিন্তু বাচ্চা হতে হয়, তা না হলে বাচ্চাদের ছড়া ফুটিয়ে তোলা যায় না। তো আমি চেষ্টা করেছি সেভাবেই। ধন্যবাদ কমল দাস, আপনার এই ভূত হবার প্রবণতা অব্যাহত থাক। প্রিয় দর্শক, দুজন খুদে পাঠক আমাদের এখানে বেশ কৌতূহল নিয়ে দাঁড়িয়ে আছেন বইমেলায়, এবং তারা মুখে উল্কিও করেছেন। তাদের সাথে একটু কথা বলি। আপনারা
কিসে পড়েন প্রথমে বলুন। আমরা দুইজনই ক্লাস 4-এ পড়ি একই স্কুলে। এবার একা বলুন, আপনি আপনি কি কি বই দেখেছেন বইমেলায়? আমি এখানে বিভিন্ন হরর স্টোরির বুক দেখেছি এবং আমি একটা নিয়েছি যেটার নাম হলো গিয়ে এটা হাউস অফ ডেড। আপনি কি কোনো কবিতা শোনাতে পারবেন, বাংলা কবিতা? অবশ্যই আমি হ্যাঁ, একটু শোনান। আজকে আমি আবৃত্তি করছি কবি আল মাহমুদের লেখা 21-এর ছড়া কবিতাটি। আপনি কোনো কবিতা আবৃত্তি করবেন? হ্যাঁ। আমি একটি কবিতা বলব। কবিতার নাম পালকির গান, লিখেছেন সত্যেন্দ্রনাথ দত্ত। পালকি চলে পালকি চলে, গগন তলে আগুন জ্বলে, স্তব্ধ গায়ে আদুল গায়ে, যাচ্ছে কারা রোদ্রে সারা, ময়রা মুদি চক্ষু মুদি, পাটায় বসে ঢুলছে কষে, দুধের ছাছি শুষছে মাছি, উঠছে কতক হনহনিয়ে। ধন্যবাদ। আপনার কি মনে হয়েছে? 4 লাইন বলতে পারবেন? আবৃত্তি করছি কবি আল মাহমুদের লেখা 21-এর ছড়া কবিতাটি। ফেব্রুয়ারির 21 তারিখ, দুপুরবেলা রক্ত, বৃষ্টি নামে, বৃষ্টি কোথায়? বরকতেরই রক্ত, হাজার যুগের সূর্য তাপে জ্বলবে এমন লাল যে, সেই লোহিতে লাল হয়েছে কৃষ্ণচূড়ার ডাল যে। অসাধারণ, খুব সুন্দর। আপনার মনে পড়েছে, এই জন্যে আমরা ধন্যবাদ জানাই। আপনাদেরকে ছোট কাকুর পক্ষ থেকে উপহার। এটা কি বলুন তো? চকলেট। ইয়েস, ক্যান্ডি। থ্যাংক ইউ। ছোট কাকু ক্যান্ডি। ধন্যবাদ। আজকে যেসব বই আমার সামনে প্রকাশকরা জমা দিয়েছেন, তাদের বইটি যেন প্রচারের সামনে আসে, তার মধ্যে রয়েছে ম্যাক্সিম গোর্কি স্মৃতি সংগ্রহ, টলস্টয়, চেকভ, ইয়েসেনিন ও অন্যান্য। এই গ্রন্থটি প্রকাশ করেছে অনুপম প্রকাশনী। এই গ্রন্থটি বইমেলায় অনুপম প্রকাশনীর স্টল থেকে সংগ্রহ করতে পারেন। গল্পে শেক্সপিয়র নতুন সংস্করণ, সত্যপ্রসাদ সেনগুপ্ত, এটি অনুপম প্রকাশনীর একটি গ্রন্থ। অপেক্ষার ট্রেন, আজহার শাহিনের, এটি ঐতিহ্য থেকে বের হয়েছে। দ্য লোন এক্সপ্রেস, শান্তা এফ আরা, এটি ঐতিহ্য প্রকাশনীর একটি গ্রন্থ। মোহাম্মদ সাইফুল হাসান, বিষাদের জমজম, এটি ঐতিহ্য প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। ক্যালাইডোস্কোপিক মানব জীবন, শাহাদুজ্জামানের ছোট গল্প, শাহাদুজ্জামানের ছোট গল্প নিয়ে সাবিহা বৃষ্টি লিখেছেন এই গ্রন্থটি। ক্যালাইডোস্কোপিক মানব জীবন। ইমদাদুল হক মিলনের একটি গ্রন্থ বইমেলায় হাতে পাওয়া গেল। এটি অনন্যা প্রকাশন থেকে বের হয়েছে, রহস্যময় জঙ্গল বাড়ি, ইমদাদুল হক মিলন। সাইকোলজিক্যাল থ্রিলার, ডেকেছিল তাহারা যখন, নাহিদ নার্ম, চমৎকার প্রচ্ছদের এবং বেশ মোড়কটা খুব শক্ত, অসাধারণ মোড়কের, অনন্যা প্রকাশন থেকে বেরিয়েছে এই বইটি। বাংলাদেশ টেলিভিশনের তারিখ অভিধান, এটি বাংলাদেশ টেলিভিশনের তারিখ অভিধান। এটি একটি অনেক বড় একটি কাজ আহমেদ রেজাউর রহমান করেছেন। কোন তারিখের সঙ্গে কোন ইতিহাস জড়িত, এটি যুক্ত করে তারিখ অভিধান বেরিয়েছে। যারা গণমাধ্যমের সঙ্গে যুক্ত, যারা গণমাধ্যম নিয়ে পড়তে কাজ করতে পছন্দ করেন, তাদের জন্য এই গ্রন্থটি অত্যন্ত সংগ্রহ উপযোগী এবং এটি মানে অবশ্য পাঠ্য একটি গ্রন্থ আমি বলবো। ভোর ও বারুদের গল্প, আশারুর রহমান, কথা প্রকাশ থেকে এই গ্রন্থটি প্রকাশিত হয়েছে। নানা চোখে জীবনানন্দ, ফাইজুল লতিফ চৌধুরী, তিনি সম্পাদনা করেছেন নানা চোখে জীবনানন্দ। জীবনানন্দ নিয়ে বহু কাজ বছরের পর বছর হয়েই চলেছে। প্রতি বছর বইমেলায় কিছু অসাধারণ, কিছু উচ্চ মার্গীয়, কিছু অসাধারণ কাজ হয়ে থাকে জীবনানন্দ দাশ নিয়ে। এবারের বইমেলায় নানা চোখে জীবনানন্দ, ফাইজুল লতিফ চৌধুরীর সম্পাদনায় তারই আরেকটি সংযোজন। নিয়াজ মেহেদির পশ্চিমের শেষ সূর্য, এই গ্রন্থটি বের হয়েছে অবসর প্রকাশনী থেকে।
ইভ অব ম্যান, জিওভানা ফ্লেচার, টম ফ্লেচার, এই দুইজনের লেখা গ্রন্থটি অনুবাদ করেছে হাসান খুরশিদ রুমি। এই গ্রন্থটির প্রচ্ছদ চমৎকার। এই ছিল আজকের বইমেলার যেসব বই, লেখক, তাদের সঙ্গে কথোপকথন। আমি বলতে চাই এই বইমেলার পরিসর যত বড় হচ্ছে, এই বইমেলার সঙ্গে শুধু যে লেখক পাঠকের সংমিশ্রণ তা নয়, এই বইমেলার সামনে পিছনে বিপুল সংখ্যক মানুষের জীবিকা, শ্রম, স্বপ্ন এবং তাদের এগিয়ে যাওয়া, তাদের জীবনের গল্প জড়িত আছে। এখন বলতেই পারি যে এই ঢাকা শহরের যারা প্রকাশনা, বিশেষ করে বাংলা বাজার কেন্দ্রিক প্রকাশনা প্রতিষ্ঠানগুলোই নয়, শুধু প্রেসগুলো কীরকম ব্যস্ত, এটি আসলে কাছে না গেলে, না দেখলে বোঝানো যায় না। আমরা এই বইমেলা সরাসরি এই অনুষ্ঠান থেকে বইমেলার প্রকাশনার সঙ্গে যারা যুক্ত, যারা প্রেসে রাত দিন জেগে ছাপার কাজ করছেন, বাধাইয়ের কাজ করছেন, তাদেরকে আমরা কৃতজ্ঞতা, ধন্যবাদ জানাতে চাই। কারণ তাদের শ্রমের ফসল এই গ্রন্থ বইমেলায় আসছে। এই বইমেলায় প্রত্যেকটি স্টলে শুধু এই একটি মাসের জন্য অনেক তরুণ, ইউনিভার্সিটি পড়ুয়া তরুণ, তরুণী এই বইমেলায় তারা কাজে যুক্ত হয়েছেন। এটি তাদের জীবিকার ব্যাপার। এবং আমরা দেখেছি বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠানগুলো এক ধরনের কর্পোরেট দৃশ্য, কর্পোরেট চেহারা, কর্পোরেট অবয়ব দেবার জন্য তারা আলাদা আলাদা পোশাক পরিয়ে বিক্রয় কর্মী হিসেবে আমাদের আধুনিক মনস্ক ছেলে মেয়েদেরকে তাদের প্রকাশনা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত করেছেন। এটি বইমেলার একটি অসাধারণ সংস্করণ, অসাধারণ সংযোজন। এবং প্রতিটি প্রকাশনা প্রতিষ্ঠানেই আমরা এই ধরনের কর্মী দেখতে পাচ্ছি এবং তাদের সঙ্গে কথা বলে আমাদের খুব ভালো লাগছে যে তারা এই বইমেলার সময়টুকু তাদের জীবিকার একটি মাস, এবং বইমেলা যে অনেক মানুষ বইমেলায় আসছেন, ঘুরছেন, বই কিনছেন, দেখছেন, এর পাশাপাশি বহু সংখ্যক মানুষের জীবিকা হয়েছে। এই বইমেলার স্বাধীনতা স্তম্ভের আরেকটি পাশে, প্রতি বছর যে পাশে খাবারের দোকানগুলো বসে, সেই পাশটাতে এবার অন্য কোনো পাশে নয়, শুধু সেই পাশেই, স্বাধীনতা স্তম্ভের সেই পাশেই সবগুলো খাবারের দোকান একটি জায়গায় বসেছে। আমরা লক্ষ্য করেছি প্রত্যেকটি খাবারের দোকানে, রেস্তোরাঁয়, চায়ের দোকানে বেশ কিছু সংখ্যক তরুণ, তরুণী তারা কাজ করছে। তাদের কাজ এই বইমেলার মৌসুমেই, এই মৌসুমটিতেই তারা কাজ করছে। এখানে বইমেলায় কয়েকটি ব্র্যান্ডেড কফি শপও এখানে আছে। অনেকেই আছে বইমেলায় ঘুরে সেই কফি শপে যাচ্ছেন এবং তারা কফি পান করছেন। চ্যানেল-আই প্রতি বছর বইমেলার এই আয়োজনের সঙ্গে বইমেলার বিভিন্ন অংশ থেকে প্রখ্যাত লেখকদের সঙ্গে কথা বলে তাদেরকে ধরে ধরে নানান বিষয় তুলে আনেন বইমেলার খুঁটিনাটি, বইমেলার ইতিহাস, প্রকাশনার তথ্য, তাদের প্রকাশের তথ্য। আমরা আশা করছি বইমেলা 15 দিন পেরুতে পেরুতেই আমরা প্রখ্যাত সব লেখকের বইয়ের একটি হিসেব এখানে তুলে ধরতে পারবো। এবারের বইমেলায় কী সংখ্যক গ্রন্থ প্রকাশিত হলো, কাদের কি গ্রন্থ প্রকাশিত হলো এবং কোন গ্রন্থটি সংগ্রহ উপযোগী, কোন গ্রন্থটি রাখতে হবে। তবে আমরা একটি বলতে চাই, চ্যানেল-আইয়ের এই সরাসরি সম্প্রচারের এই আয়োজন থেকে বইমেলার যারা ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত, বিশেষ করে বাংলা একাডেমি তো বটেই, এছাড়াও অন্য কোনো প্রতিষ্ঠান এই বইমেলার সব বইয়ের প্রকাশনার হিসেবের পাশাপাশি কোন বইগুলো কোন শ্রেণীর মানুষের জন্য বেশি প্রয়োজনীয়, এই প্রয়োজনীয়তা উল্লেখ করে যাতে এক নজরে এই বইমেলার সেরা বইগুলোকে শনাক্ত করা যায়, এরকম একটি কাজ আমার মনে হয় সাহিত্যিকদের পক্ষ থেকে, সাহিত্য সংগঠনের পক্ষ থেকে, লেখকদের পক্ষ থেকে এই কাজটি করা যেতে পারে। সেরা বইগুলো নির্বাচন করা গেলে কিংবা সেরা বইগুলো বের করে আনা গেলে পাঠকরা বিভ্রান্ত হন না। কারণ একটি বইমেলায় এসে অনেক পাঠকের প্রশ্ন থাকে, শিশুদের জন্য কোন বইটি উপযোগী হবে কিংবা তার নিজের পাঠের জন্য কোন বইটি উপযোগী হবে। এই ব্যাপারটি বুঝিয়ে দেওয়ার জন্য অন্ততপক্ষে সবচেয়ে এই বইমেলায় প্রকাশিত গুরুত্বের বিচারে, শ্রেণীর বিবেচনায় কোন বইগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কোন বইগুলো কোন শ্রেণীর পাঠকদের জন্য, তার উপরেও একটি গবেষণা কিংবা একটি গ্রন্থনা, তার উপরেও একটি কাজ
হওয়া প্রয়োজন। একই সঙ্গে প্রয়োজন এই একটি বছরের বইমেলায় যত মানুষের জীবিকা, একটি বছরের বইমেলায় আমাদের জীবনে কীভাবে প্রভাব রাখে সেই প্রভাবগুলো নিয়ে কাজ করা। তাহলে আমার মনে হয় যে প্রতি বছর আমরা আলাদা করে এই বইমেলার সার্থকতা বিপুলভাবে তুলে ধরতে পারব। এই বইমেলা আমাদের জীবনকে নানানভাবে প্রাণিত করে, আমাদের জীবনকে নানাভাবে রাঙায়। এই বইমেলার সঙ্গে প্রতি বছর প্রত্যেক ব্যক্তির, যারা এই বইমেলায় যাদের বই প্রকাশ হয়, প্রত্যেক ব্যক্তির জীবনের এক একটি ইতিহাস রচনা হয়। এই ইতিহাসগুলো সামগ্রিকভাবে কোন ইতিহাসটি, কোন আখ্যানটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটি আসলে গুরুত্বের সঙ্গে যুক্ত থাকা দরকার। প্রিয় দর্শক, আমরা বইমেলা সরাসরি চ্যানেলের এই আয়োজনে আজ এখানেই শেষ করছি। আগামীকাল এই সময়ে এই বইমেলার সরোয়ার্দী উদ্যান প্রাঙ্গণ থেকে আপনাদের সঙ্গে কথা হবে। সে অবধি সবার জন্য শুভকামনা। ফেব্রুয়ারি 21 অহংকার, রক্ত দিয়ে কেনাই ভাষার অধিকার, বইমেলায় মাসে বলে আনন্দিত হই, বই আমার প্রিয় বন্ধু, ভালো বন্ধু বই, সুরে সুরে বলি তাই বই এবং বই, বই আমার প্রিয় বন্ধু, ভালো বন্ধু বই।